রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হসপিটাল দীর্ঘ 2 দশক যাবৎ দেশের নানা ধরনের চিকিৎসা প্রত্যাশী মানুষের স্বল্প খরচে সুচিকিৎসা দিয়ে চলছে। কার্ডিয়ার হার্টের রোগীদের মতো জটিল রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এই হসপিটালে রয়েছে সিটি স্ক্যান, এমআরআই মেশিন, আলট্রাসোনোগ্রাম, এক্স-রে, ইসিজি এবং আধুনিক ল্যাব সহ বিশ্বের অত্যাধুনিক সকল যন্ত্রপাতি। ফলে রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য অন্য কোথাও যেতে হয় না। প্রতিষ্ঠানটির পূর্বাচলে 3 বিঘা জমির উপর তারা নির্মাণ করছেন দেশের উন্নত আধুনিক ক্যান্সার হসপিটাল। গ্রিন লাইফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা বিশিষ্ট অধ্যাপক ডক্টর মাইনুল আহসান বলেন, গ্রিন লাইফ হাসপাতাল সাধারণ মানুষের জন্য, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব পেশা, সব ধরনের মানুষের জন্য গ্রিন লাইফ হাসপাতাল সদা প্রস্তুত আপনাদের জন্য। আমরা গ্রিন লাইফ হাসপাতাল আপনাদের পাশে আছি এবং থাকবো। আমি এখানে কোনো দিন টাকার জন্য, পয়সার জন্য কোনো রুগী কোনো দিন ফেরত যায়নি, ভবিষ্যতেও যাবে না। আমার এখানে 95 ফ্রি বেড আছে এবং কম মূল্যের বেড আছে, বেশি মূল্যের আছে। যার কোনো রোগীর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যে মানুষ যে অবস্থায় থাকুক না কেন, সে যদি এখানে আসে সে চিকিৎসা পাবে এবং চিকিৎসা দিতে পারলে আমরা খুশি হই। বাংলাদেশের একেবারে স্বনামধন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবথেকে বড় বড় প্রফেসররা এখানে বসেন, ওনারা চিকিৎসা করেন। বিদেশি স্বাস্থ্যসেবা এখন গ্রিন লাইফ হসপিটালেই পাওয়া যাচ্ছে এবং অর্থ সাশ্রয় হচ্ছে। এ বিষয়ে তিনি আরো বলেন, এটা যেভাবেই হোক এটা আমাদের দেশের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আমি বলবো। রোগীদের জন্য আশীর্বাদ। তারা যে টাকা খরচ করে ইন্ডিয়াতে যেত, চিকিৎসা নিত, আমাদের দেশে কিন্তু সেই তাদের এই এয়ারপোর্ট প্লেনের যাওয়া আসা লাগতেছে না, কষ্ট করে বিভিন্ন ডাক্তারের কাছে যেতে হচ্ছে না। এখানে আমাদের বাংলাদেশের চিকিৎসক অত্যন্ত ভালো চিকিৎসক আমাদের যারা আছেন। বর্তমানে তীব্র গরমে কিভাবে ভালো থাকা যায় এ ব্যাপারে প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক দেশের সকল মানুষদের উদ্দেশ্যে বলেন, প্রকৃতির তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছে। গত কয়েকটা দিন যথেষ্ট খুব বেশি তাপ ছিল, এতে সাধারণ মানুষেরও প্রচুর সমস্যা হয়, গরমে তারা কষ্ট পাচ্ছেন। এর জন্য আমি বলবো প্রথমতই আপনাদের পোশাকটা যতখানি মানে মোটামুটি হালকা এবং সুতির পোশাক, মানে সিনথেটিক পোশাক কিন্তু আমাদের তাপকে শরীরের ভিতর ধরে রাখে। আপনাদের প্রচুর পানি খেতে হবে, যেন আমাদের শরীরের পানি গরমে শরীর থেকে বের হয়ে গেলেও যেন পানির অভাবে আমরা আক্রান্ত না হই। আমাদের শরীরে যেই খাবারগুলো তাপের উদ্রেক করে, যেমন ফাস্টফুড, গরু, খাসি, গরু পাক খাবার যেগুলিকে বলা হয় বাংলায়, সেই ধরনের খাবারগুলো এড়িয়ে চলবেন।